আমাদের লক্ষ্মী সাগরের রথে যে তোমাদের এতটা ভালোবাসা পাবো সেটা কিন্তু ছিল আমার ভাবার বাইরে। কি হলো ব্যাপারটা, চলো তোমাদের প্রথম থেকে বলি। তো প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও তোমরা রথযাত্রা হয়ে যাবার দুদিন পর এই ভিডিওটা দেখছো। এই বছর আমাদের লক্ষ্মী সাগর গ্রামে জগন্নাথ দেবের রথযাত্রা খুবই ধুমধাম ও আনন্দের সঙ্গে সম্পন্ন হলো অন্য বছরের তুলনায়। তো এই হচ্ছে আমাদের গ্রামের জগন্নাথ দেবের রথ। আর এত মানুষের যে ভিড় হয়েছিল সেটা কিন্তু ছিল পুরো দেখার মতো। আর তোমরা কারা কারা আমাদের এই গ্রামে রথ দেখতে এসেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও। আর এবার চলো একটু ইতিহাসের দিকে আসা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী সত্যযুগে অবন্তীনগরে মহারাজ ইন্দ্রদুম্ন পুরীতে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কাঠ মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার আমল থেকে এই রথযাত্রা সূচনা হয়। ঐতিহাসবিদদের মতে মধ্যযুগে উড়িষ্যার গঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা দেব দ্বাদশ শতাব্দীতে বর্তমান পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করার পর থেকে এই রথযাত্রা উৎসবটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা ও বর্তমান রূপ লাভ করে। তবে রথ জগৎ নামক প্রাচীন গ্রন্থ অনুসারে অষ্টম শতকে রাজা যজাতি কেশরীও এই উৎসব উদযাপন করেছিলেন। ঐতিহাসিক ও পৌরাণিক তথ্য অনুযায়ী সর্বপ্রথম রথ ভারতের উড়িষ্যার পুরী শহরে প্রধান রাজপথে টানা হয়েছিল। প্রতি বছর এই পথে রথ টেনে জগন্নাথ দেবের মূল মন্দির থেকে 3 কিমি দূরে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল রথযাত্রার ছোট্ট একটি ইতিহাস। এছাড়াও আরো প্রচুর গল্প আছে। তোমরা যদি শোনার জন্য আগ্রহী থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। এর পরের ভিডিওটা এটা নিয়েই থাকবে। আর এই জগন্নাথ দেবের রথ যখন টেনে নিয়ে যাওয়া হয় খুবই আনন্দের সাথে মানুষজন ভক্তদের উদ্দেশ্যে চকলেট, বাতাসা কিংবা মিষ্টি ছুড়ে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রামের রথযাত্রা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও।